আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে নদিয়ার কল্যাণী এইমস রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, ভোগান্তিতে পথ চলতি মানুষজন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবিতে হাওড়া DYFI এর পক্ষ থেকে বিক্ষোভ, একই সঙ্গে শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ। উত্তর 24 পরগনায় CPIM এ বড় ভাঙন। কাছড়াপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বেশ কিছু CPIM কর্মী সমর্থক বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূলে। ডিজিটাল যুগে দুনিয়া হাতের মুঠোয়, স্বাভাবিক কারণেই বাংলার নতুন বছরে ক্যালেন্ডারের কদর কমেছে। ছাপাখানার মালিকরা আধুনিকতার চাপে বেশ দুর্বল। আসছি বিস্তারিত খবরে। হাওড়া সহ একাধিক জায়গায় হামলার প্রতিবাদে নদিয়ার কল্যাণী এইমস রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ। নেতৃত্বে বিজেপি বিধায়ক। অবরোধের প্রভাবে ব্যাহত হয় রেলগেটের যান চলাচল। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে নদিয়ার কল্যাণী এইমস রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বিক্ষোভরত বিজেপি নেতৃত্বের অভিযোগ, কলকাতা, হাওড়া সহ একাধিক জায়গায় যেভাবে সরকারি সম্পত্তি ধ্বংস করে এক শ্রেণীর মানুষ দাপট চালাচ্ছে, হামলা চালাচ্ছে, তারই প্রতিবাদে এদিন বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে নদিয়ার কল্যাণী এইমস রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ করে। বিক্ষোভের স্লোগান ওঠে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের। কি বলছেন এই বিক্ষোভ অবরোধ কর্মসূচি সম্পর্কে বিধায়ক অম্বিকা রায়, শুনুন। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। চাকরিহারা যোগ্য চাকরি প্রার্থীদের সমর্থনে এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের অকথ্য অত্যাচারের প্রতিবাদে বীজপুর থানাতে বিক্ষোভ প্রদর্শন SUCI এর। দেখুন বিস্তারিত। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 26,000 চাকরিহারা যোগ্য শিক্ষকদের সমর্থনে এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে গোটা রাজ্য জুড়েই চলছে SUCI এর বিক্ষোভ প্রদর্শন। এদিন বীজপুর থানাতেও হয়ে গেল SUCI এর বিক্ষোভ প্রদর্শন। চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এমনই দাবি তাদের। কি জানাচ্ছেন তারা এই প্রসঙ্গে আরো শুনবো। কমিউনিস্ট দলের পক্ষ থেকে অত্যন্ত অবাক হয়ে গেছি যে গতকাল সমাজের একটি বিশেষ অংশ, আমরা যাদের কাছে ছোটবেলা থেকে ঋণী শিক্ষক সমাজ এবং তার সঙ্গে যুক্ত হয়েছে তারা সদ্য চাকরি হারিয়েছে, যাদের পেটে খিদে, শুধু তার না, তার যে পরিবার, সেই পরিবার শুদ্ধ তারা আজকে পথে বসেছে। সেই শিক্ষক সমাজ তাদের চাকরির দাবি নিয়ে এবং যোগ্য অযোগ্য দাবি নিয়ে যখন গেল কসবা DI অফিস, তখন আমরা কি দেখলাম, পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। তারা শুধু পেটে লাথি মেরেছে, শুধু না, চুলের মুঠি ধরে গলা ধাক্কা দিয়ে শেষে লাঠি চার্জ করেছে। আমরা যার নির্দেশে করেছে, যারা করেছে, এই দোষী পুলিশদের শাস্তির দাবি চাইছি এবং সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করার জন্য আজকে সারা রাজ্য জুড়ে SUCI কমিউনিস্ট দলের পক্ষ থেকে প্রতিবাদ দিবস চলছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। বাঁশবেড়িয়া কলবাজার এলাকায় হনুমান জয়ন্তীকে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে পরিদর্শন গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের।
হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার উদ্যোগে মগরা থানা এলাকার বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদের মোবাইল ফোন হারিয়ে ফেলেছিলেন। তারপরই মগরা থানায় অভিযোগ করেন। সেই মতোই মগরা থানার এসআই সানোয়ার উদ্দিনের টিম তদন্ত শুরু করে বিভিন্ন জায়গা থেকে হারানো ফোনগুলি উদ্ধার করেন। বৃহস্পতিবার বিকেলে বাঁশবেড়িয়া কলবাজার মিল ফাঁড়িতে সেই হারানো ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয় সকলের হাতে। প্রায় 40টি মোবাইল ফোন ও নগদ 1,05,000 টাকা ফিরিয়ে দেওয়া হয়। টাকা ও ফোন পেয়ে খুশি সাধারণ মানুষ। এর পাশাপাশি কলবাজার পরিদর্শন করলেন পুলিশ সুপার। 12 এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বেরোবে, তার আগেই কলবাজার ঘুরে দেখলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার অফিসার ইনচার্জ দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায়। কখনো বাইকে চেপে কখনো আবার পায়ে হেঁটে পরিদর্শন সারলেন তারা। কি জানা যায় প্রসঙ্গে আরো শুনবো। तारीख को हनुमान जयंती है, तो इसका एक बार थोड़ा सा जो अरेंजमेंट पुलिस अरेंजमेंट वगैरह देखने के लिए, और उसके साथ जो आज 3 दिन का मोबाइल वगैरह खोया था, तो हम लोगों ने मोबाइल टोटल रिकवर करके दिया है। एवं आपका साइबर जो हेल्प डेस्क है हम लोग का, उनका 2 लोगों का खोया हुआ चेक को वापस मिला है। तो यही था, बट आज देखने का यही था हनुमान जयंती के लिए जो अरेंजमेंट वगैरह है उसके लिए देखने का। सर परसों दिन कत फोर्स থাকছে স্যার, কত পুলিশের অবস্থা থাকছে? फोर्सेर टोटल हिसाबটা এখন বলা মুশকিল, বাট সবকিছু আমাদের মিলে ইট উইল বি গুড, ইট উইল বি আ ভেরি গুড নাম্বার। আগের বার যেরকম হবে আমরা ওরকম করেই কভার করবো। সেদিনই স্যার কোনো নো এন্ট্রি ব্যবস্থা থাকছে? হ্যাঁ, নো এন্ট্রি ব্যবস্থা থাকবে, জায়গায় জায়গায় পুলিশের ইয়ে থাকবে, এবং আমরা রুফটপ অ্যারেঞ্জমেন্টও রাখা হবে। তো স্পেশালি যেখানে যা যা নজরদারি রাখা আমাদের নজরদারি রাখা হচ্ছে, এবং আমরা চাই কি ফেস্টিভ্যালটা একদম পিসফুলি যেন সবাই সেলিব্রেট করতে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, বাঁশবেড়িয়া। যোগ্য চাকরি প্রার্থীদের সমর্থনে এবং তাদের ওপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে হাওড়া ময়দানে ডিওয়াইএফআই এর বিক্ষোভ কর্মসূচি। দেখুন বিস্তারিত। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এরই প্রতিবাদ সহ আন্দোলনকারী চাকরি প্রার্থীদের ওপর পুলিশের অকথ্য অত্যাচার ও লাঠিচার্জের বিরুদ্ধে ডিওয়াইএফআই এর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে। এদিন হাওড়া ময়দান এলাকায় ডিওয়াইএফআই এর তরফ থেকে হয় বিক্ষোভ কর্মসূচি। এই প্রতিবাদ মিছিলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মিছিলেই শুরু হয় ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা হাতাহাতি। রাস্তায় কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। কি বলছেন তারা এই প্রসঙ্গে আরো শুনবো। আমাদের দাবি এইটাই। হ্যাঁ, পুলিশ দেখলেন তো, আপনারা সামনে তো পুলিশ কি করছিল আপনারা তো দেখলেন। শান্তিপূর্ণ মিছিলে মহিলা পুলিশ নেই, আমাদের একজন যুবতী কমরেডকে ছেড়ে ফেলে দিল। এই তো পুলিশ, ওটা পুলিশের জানবে। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। উত্তর 24 পরগনার সিপিআইএম এ বড় ভাঙন। কাছড়াপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বেশ কিছু সিপিআইএম কর্মী সমর্থক বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূলে। ডিজিটাল যুগে দুনিয়া হাতের মুঠোয়। স্বাভাবিক কারণেই বাংলার নতুন বছরে ক্যালেন্ডারের কদর কমেছে। ছাপাখানার মালিকরা আধুনিকতার চাপে বেশ দুর্বল। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 86
4803667 9038817642. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. হাওড়ার নারায়ণ হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915, এছাড়া 9831828864। ফিরে এলাম বিরতির পর। কাঁচরাপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগে 24 ঘন্টার মধ্যে 4 জনকে গ্রেফতার করে বেজপুর থানার পুলিশ। বুধবার রাতে কাঁচরাপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী নির্মল দে ওরফে রাজুর ওপর প্রাণঘাতী হামলা করার অভিযোগে 24 ঘন্টার মধ্যেই 4 জনকে গ্রেফতার করল বেজপুর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার ব্যারাকপুর আদালতে পাঠায় বেজপুর থানার পুলিশ। মারলে কেন? মারলে কেন? মারলে কেন ভাই? মারলে কেন? দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া লিলুয়া কোনা ব্রিজের উপর উল্টে গেল মালবাহী 407 গাড়ি। ঘটনায় আহত গাড়ির চালক। বেশ কিছুক্ষণ কোনা ব্রিজে যান চলাচল ব্যাহত থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার লিলুয়ার কোনা ব্রিজের উপর উল্টে গেল একটি মালবাহী 407 গাড়ি। শুক্রবার দুপুর 12:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। লিলুয়া থানা সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কোনা ব্রিজের উপর উল্টে যায়। মালপত্র রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনায় ওই 407 গাড়ির চালক আহত হন। তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কোনা ব্রিজের উপর যান চলাচল ব্যাহত থাকে। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হলে পরিস্থিতি আবারও স্বাভাবিক হয় যান চলাচল। আমরা অ্যাক্সিডেন্ট দেখি, আওয়াজ হতে দেখি গাড়ি উল্টে গেছে। চালকের কি অবস্থা এখন? চালককে নিয়ে বেরিয়ে গেল, তখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, নিয়ে গেল। कैसे हुआ देखा है आपने? ना हम तो भाग के बाइक से দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। সিপিআইএম দলে বড় সড় ভাঙন।
কাঁচরাপাড়া 15 নম্বর ওয়ার্ডে 50 জন কর্মী সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সিপিআইএম দলে বড় ভাঙন উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া 15 নম্বর ওয়ার্ডের বিধায়ক সুবোধ অধিকারী, চেয়ারম্যান কমল অধিকারী, ওয়ার্ডের কাউন্সিলর, টাউন সভাপতি খোকন তালুকদারের উপস্থিতিতে সিপিএম ছেড়ে 50 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করল। 24 ঘন্টা একমাত্র আমাদের সরকারি যতগুলো প্রকল্প আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছে। আমি এই কথাটা মঞ্চেও বললাম যে মমতা সরকারি প্রকল্প দেয়, সুবিধা পায়, সব শ্রেণী মানুষ পায়, সেখানে ধর্ম জাতিভেদ বা কোনো রাজনৈতিক ভেদাভেদ দেখা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মনে হয়েছে কি বাংলার মুখ্যমন্ত্রীর আরও হাত শক্ত করা দরকার, তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করা দরকার, তাতে মানুষের অনেক পরিষেবা হবে, মানুষ তার সেবা পাবে, সেই জন্য তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। সিপিএম থেকে ভাঙন মানে তারা আমার কথা হচ্ছে এই তো একই কথা বললাম কি সব মানুষই নিজের ভালোটা বোঝে, নিশ্চয়ই তারা নিজেদের ভালোটা বুঝে দেখছে কি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যে যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সব শ্রেণীর মানুষ তারা পাচ্ছে। আমি নিশ্চিত মনে করি যারা সিপিএম সমর্থিত মানুষ রয়েছে তারা নিশ্চয়ই সরকারি প্রকল্পগুলো তারা পাচ্ছে। তারা নিজেদের যে বামফ্রন্ট আমলে যারা সরকার ছিল তাদের যে সুবিধার সঙ্গে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর।
বর্তমান পরিস্থিতিতে পড়াশোনার চাপ থেকে ছাত্রছাত্রীদের অবসাদ মুক্ত করতে এবং তাদের জীবনযাপনের মান আরো উন্নত করতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা। বর্তমান পরিস্থিতিতে পড়াশোনার চাপে ছাত্রছাত্রীরা যাতে অবসাদগ্রস্ত না হয়ে পড়ে এবং তাদের জীবনযাপনের মান উন্নয়নের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ কালচারাল স্টাডিজ ও ইসকনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভার সাফল্যের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। মূলত ছাত্রছাত্রীদের চরিত্র গঠনের ক্ষেত্রে পিতামাতার ভূমিকা এবং পরবর্তীতে শিক্ষক শিক্ষিকাদের অবদান নিয়ে সভায় পর্যালোচনা হয়। ইসকন কলকাতার সহ সভাপতি অনঙ্গমোহন দাস এবং ওই সংগঠনের কল্যাণী শাখার প্রধান নিতাই দাস বলেন, ছাত্রছাত্রীরা তাদের জীবনধারার একটু রদবদল করলে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন। এই জন্যই মনকে আরো শক্ত করা দরকার। আলোচনা সভার মূল উদ্যোক্তা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কালচারাল স্টাডিজ এর যুগ্ম অধিকর্তা অধ্যাপক সুজয় মণ্ডল কি জানাচ্ছেন শুনব। সেন্টার ফর কালচার স্টাডিজ এবং ইসকন কল্যাণী শাখার ইসকন ইউথ ফোরাম এর যৌথ উদ্যোগে এবং সহযোগিতায় রয়েছে বাংলা বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শারীর শিক্ষা বিভাগ এবং এনএসএস এবং লোকসংস্কৃতি বিভাগ। এই যৌথ উদ্যোগে আমরা লাইফস্টাইল ম্যানেজমেন্ট বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এখানে মূলত আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে ছাত্রছাত্রী এবং রিসার্চ স্কলার। তাদের একটু ওরিয়েন্টেশন করা, কারণ বিভিন্ন দিক আছে যেটা ছাত্র জীবনে, যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট, এই লাইফস্টাইল ম্যানেজমেন্টের একটা দিক আর কি। তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট প্রভু অনঙ্গমোহন দাস, এবং তিনি বলবেন যে আমাদের ছাত্র জীবন থাকাকালীন বা পেশাগত জীবনে কিভাবে আমরা চাপ কাটাতে পারি। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে পুনরায় বহাল করার দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে। হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরিতে পুনরায় বহাল করার দাবিতে এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হলো চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের মুখে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া, হুগলি, মেদিনীপুরের বিজেপি মহিলা মোর্চার ইনচার্জ নমিতা নায়েক, রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী পলি ঘোষ, বিজেপি নেত্রী ছবিতা মণ্ডল সহ অন্যান্য হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচি সম্পর্কে হাওড়া, হুগলি, মেদিনীপুরের বিজেপি মহিলা মোর্চার ইনচার্জ নমিতা নায়েক কি বলছেন শুনুন। যারা যোগ্য শিক্ষক আছেন, যার একটা লিস্ট আছে 5,000 থেকে 8,000 এরকম শোনা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি সংখ্যা আমাদের কাছে নেই, কিন্তু যা সংখ্যা আমরা পাচ্ছি সেই যোগ্য শিক্ষকদেরকে নিযুক্ত করা হোক। যত পর্যন্ত এই কেস চলছে তাদেরকে তাদের বেতন টাইম টু টাইম যেরকম পাচ্ছিলেন সেইভাবে পাক, আর যেরকম ভলেন্টিয়ার্স যেভাবে তাদেরকে দেওয়া হয়েছে অফার, সেটা না নিয়ে তাদেরকে বেতন দেওয়া হোক, আর যারা অযোগ্য তাদেরকেও টার্মিনেট করা। দাস ও অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এলএমসিএল নিউজ। পয়লা বৈশাখের আগে সেভাবে আর ক্যালেন্ডার অর্ডার হয় না, এমনটাই আক্ষেপ ছাপাখানা মালিকদের। বর্ষবরণের আগেই কি বলছেন ছাপাখানার মালিকরা, শুনুন। আর কয়েকদিন পরে পুরনো বছরকে বিদায় জানিয়ে স্বাগত জানানো হবে নতুন বছরের। নতুন বছরে ছোট বড় বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের আরাধনা করে, আর এই আরাধনায় আগত সকলকে মিষ্টিমুখ করানো হয়, সঙ্গে দেওয়া হয় ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডার তৈরির জন্য বিভিন্ন ছাপাখানায় চলছে শেষ পর্যায়ের কাজ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, পুজো থেকে বিয়ে, যে কোনো অনুষ্ঠানের জন্যই সবাইকে ক্যালেন্ডারের দিকে নজর রাখতে হয়। কোন দিন শুভ, কোন দিন কি বার পড়েছে তা জানতে সবার আগেই দেখা হয় ক্যালেন্ডার। তবে বিগত
বিগত বেশ কয়েক বছর ধরে পুজো করলেও হালখাতা অনেকটাই কমে গেছে। এর পাশাপাশি মানুষ ইংরেজির নতুন বছরের জন্য অনেকে ক্যালেন্ডার তৈরি করছেন। গতবারের থেকে এবছরের ক্যালেন্ডারের দাম একটু বেড়েছে, তবে আগের থেকে ক্যালেন্ডারের দাম বাড়ার ফলে বিভিন্ন ছাপাখানার মালিকেরা সেরকম ভাবে অর্ডার পাচ্ছেন না, এমনটাই বলছেন তারা। এ বিষয়ে কি বলছেন ছাপাখানার মালিক, শুনুন। ক্যালেন্ডারে যে চলনটা আছে, শুভ নববর্ষ যে বাংলা ডেট, প্রায় বাঙালি জানেই না বলতে। আর নববর্ষের উপলক্ষে যে ক্যালেন্ডার একটা চল আগে প্রচুর পরিমাণে ছিল, এখন সেইটা নেই। এখন ইংলিশ ক্যালেন্ডার হয়। আর নববর্ষ মানে হালখাতা ব্যবসাপাতি, যেটা একটা মানুষের অর্থনৈতিক অবস্থা যেটা অনেক কমে গেছে, হালখাতা উঠেই গেছে। মানুষে এখন দেয়ালে বিভিন্ন দামি দামি বাড়িতে রং ঠং করে, এখন ক্যালেন্ডার ঝোলানোর অবস্থাও আর নেই। একটু পাজি ক্যালেন্ডার বা এই দেখলেন যে টেবিল ক্যালেন্ডার এটা করে। এখন হালখাতা প্রায় উঠেই গেছে। কিছু সোনার দোকান, মুসলিমের কিছু কাস্টমারের জন্য বেঁচে আছে। আগে যা কাজ হতো অনেক কমে গেছে এখন। ইংলিশ ক্যালেন্ডার যেমন সবাই জেনে বা ইংলিশ তারিখটাই বেশি জানে, বাংলার যে ক্যালেন্ডার, বাংলার ডেট অনেকেই জানে না, বা বাংলা ক্যালেন্ডার সেইটা ব্যবহারটা অনেক কমে গেছে। আর ইংলিশের যে লকডাউনের পরে যে ব্যবসার পজিশন অনেকটাই কমে গেছে। আর ইংরেজি নববর্ষে যেমন প্রত্যেকটা একটা বরণ করে নেয়, বাংলাটা অনেকটাই কমে গেছে। সেই অনুযায়ী ব্যবসাও আমাদের দোকানে শুধুমাত্র পুজোটুকু হয়, পুজোটুকুই হয়, হালখাতা উঠেই গেছে। সেই হালখাতা বলতে নামমাত্র লক্ষ্মী গণেশ পুজো হালখাতা সেই বরণ করে নেওয়ার ওই পার্টটা অনেকটাই কমে গেছে। এবছর কত ক্যালেন্ডার আপনি অর্ডার পেয়েছেন? সে মেরে কেটে দেখা যাবে 10-15 হাজার। আগে কত হতো? আগে 50-60 অনেক হতো, 50-60 হাজার ক্যালেন্ডার বিভিন্ন জায়গায় দেওয়া হতো। ব্যবসার অবস্থা এখন চরম। হ্যাঁ, অনেকটা কমে গেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।